হাই এভরিওয়ান, তোমাদের এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি এখন কোথায় যাচ্ছি তোমরা যদি কেউ গেস করে বলতে পারো তো বলো। তো এখানে আমি আমাদের যে ট্রেনটা ছিল সেটা হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস ছিল, আর এটা এখন পাঠানকোট ছেড়ে প্রায় জম্মুর দিকে রওনা হচ্ছে, আর কয়েকটা স্টেশন মাত্র রয়েছে। আর এখন বাজে হচ্ছে তোমার ওই 9:30 কি 9:15 এরকমের টাইমিং ছিল। তো এই মানে পাঠানকোটের আগে থেকেই মোটামুটি সিনারিগুলো খুব সুন্দর হয়। তো আমি ঘুম থেকে একটু উঠতে দেরি করেছিলাম বলে, তো পাঠানকোটের পর থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে সবুজে সবুজে ভরা, ভীষণই সুন্দর। আর হচ্ছে তারপরেই হচ্ছে তোমার এরপরেই হচ্ছে যে পাঠানকোট ঢুকলো। এই পাঠানকোটের পর থেকেই মানে আর একটা স্টেশন পরেই জম্মু, ঠিক আছে। তো এখান থেকে যে সিম কার্ডটা আমার মোবাইল ঢোকানো ছিল সেই সিম কার্ডটা বন্ধ হয়ে যায়। তারপর ওখানে গিয়ে জম্মুতে নেবে সিম কার্ডটা চেঞ্জ করতে। তো চলো সঙ্গে থাকো। আর কথা হচ্ছে আমি জম্মু স্টেশনে নেবে ওখান থেকে কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। আর নিচে অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লেগেছে। জম্মু স্টেশনে নেবে প্রথমেই আমরা নিয়ে চলে গিয়েছিলাম স্টেশনের কাছে একটা ক্যাম্প আছে, ওইখানে হচ্ছে RFID কার্ড নেওয়া হয়। ওখান থেকে আমরা RFID কার্ড সংগ্রহ করে আমরা গাড়ি বুক করেছিলাম। তো গাড়ি বুক করতে আমাদের একটু হ্যাপা হয়েছিল, কারণ আমরা অনেকজন ছিলাম, প্রায় 12-14 জন ছিলাম। ক্যাম্পের ভেতরে যেহেতু মোবাইল ফোন অ্যালাউ ছিল না, সেহেতু ওখানকার ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। ওইখানে ফোন নিয়ে যাওয়া মাত্রই আমাকে ওখানকার সিকিউরিটিরা বলেন যে এখানে ফোন অ্যালাউ নেই, সেই জন্য আমাকে ফোনটা ব্যাগের মধ্যে ভরে রাখতে হয়।
অলৌকিক শোভা দেখতে দেখতে আমিও এক আলাদা জগতেই হারিয়ে গিয়েছিলাম। সবুজে সবুজে পুরো জায়গাগুলো ভরা, এত সুন্দর লাগছিল। কলকাতা থেকে বেরিয়ে গিয়ে এই এত সবুজ প্রান্ত দেখে আমার মনটা খুব ভালো লাগছিল। সত্যি একটা আলাদা শান্তি অনুভব করছিল। মনে হচ্ছিল যেন এখানেই সারাটা জীবন থেকে যাই।
পথ ধরে যতই আমরা এগোচ্ছি ততই পাহাড়ের সৌন্দর্য আমাদের সামনে প্রতীয়মান হচ্ছে। মনে হচ্ছে পাহাড়ের উপরে যে গাছগুলো আছে, মনে হচ্ছে যেন কেউ সুন্দর করে গাছগুলোকে লাগিয়ে দিয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, গাছগুলোকে কেউই লাগায়নি, গাছগুলো আপনা আপনি নিজের ছন্দে বেড়ে উঠেছে। সত্যিই খুব সুন্দর পাহাড়, প্রকৃতি খুবই সুন্দর। প্রকৃতি নিজেকেই নিজের মতন করে সাজিয়ে নেন। এই যে এত সুন্দর পথ ধরে আমরা এগোচ্ছি, এই পথটা, এই পুরো জায়গাটা অনন্তনাগ ডিস্ট্রিক্ট বলে পরিচিত। এটা ওইখানকার লোকেরা বলছিল যে এটা অনন্তনাগ ডিস্ট্রিক্ট। তো কাশ্মীরের প্রত্যেকটা জায়গাতেই হিন্দু ধর্মের ছোঁয়া বর্তমান। হ্যাঁ, তো আমাদের ধর্ম সত্যিই সনাতন ধর্ম, এটা বলার অপেক্ষাই রাখে না। কখন যেন নিজের মধ্যেই হারিয়ে গিয়েছিলাম। তারপরে দেখলাম যে আমাদের ডেস্টিনেশন এসে গেছে। গাড়ি যিনি চালাচ্ছিলেন তিনি বললেন এখানেই নামতে হবে, এখান থেকে আপনাদেরকে বিএসএফ ক্যাম্পে আজকে রাত্রিটা স্টে করে পরের দিন সকালবেলা ভোর আপনাদেরকে যাত্রার জন্য বেরোতে হবে। তো আমরা সেদিনকার অনেক পুলিশকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা বলেছেন যে না, এটা ছাড়া যাবে না। এখন ওইখানকার যেহেতু সন্ধ্যা হয়ে আসছে সেহেতু আমরা ছাড়তে পারবো না, আমাদের কোনো নিয়মই নেই। তো আমরা বাধ্য হয়ে ক্যাম্পের দিকে এগিয়ে গিয়েছিলাম এবং যেতে যেতে একটা নদী পড়েছিল, খুব সুন্দর নদীটা প্রবাহমান হচ্ছে আর মৃদুমন্দ হাওয়া বইছে, ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগছিল। তো দুর্ভাগ্যের বিষয় আমরা ক্যাম্পে আমাদের জায়গা পাইনি, তো বাধ্য হয়ে আমাদেরকে হোটেল করতে হয়েছিল এবং ওই রাত্রিটা ওইখানেই আমরা স্টে করেছিলাম। আর আমাদের সঙ্গে স্বামীজি যে খাবারগুলো দিয়ে দিয়েছিল ওইগুলি আমাদের সেই রাত্রের জন্য পর্যাপ্ত ছিল। আমার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের মতো আসছি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।